গুড ইভিনিং ফ্রেন্ড, শুভ ভূত চতুর্দশী। সবাই আশা করি খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো, আজকে আমাদের সকালটা শুরু হয়েছে আমার পাশের বাড়ির একটা বন্ধু যে বলেছিল যে আমাকে কয়েকটা ডেইজি দিতে। তো ভেবেছিলাম আজকে আর কোনো কাজ করব না। তো ঠিক আছে, যখন পাশের বাড়ির বন্ধুই বললো এমন তো দূরে কোথাও যেতেও হবে না বা পাঠাতেও হবে না, তো কয়েকটা ডেইজি বানিয়েই দেওয়া যাক। এই ভূত চতুর্দশীর দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি তখন বোধহয় স্কুলে 11-12-এ পড়ি। তখন একদিন কি হয়েছে না, আমি তো এমনিতে ভূত চতুর্দশীতে খুবই ভয় পেতাম। যাই হোক, সারাদিন আমার কীরকম একটা গা ছমছমে ভাব মনে হতো। দুপুরবেলা সন্ধেবেলা থেকেই তো মনটা খারাপ খারাপ হতো। তারপরে ওই বাবার সঙ্গে যা বাতি ফাতি জ্বালিয়ে ছাদে আর ওই 14 শাক খেয়ে মনটা বেশ একটু শান্তি শান্তি হতো। মনে হতো না, ভূতের থেকে আমি প্রোটেক্টেড আছি। তোমরাও কি সবাই 14 শাক খাওয়া 14 বাতি দেওয়ার নিয়মটা পালন করো? যদি করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। যাই হোক, আমার বাবা একদিন কি হয়েছে না, ভূত চতুর্দশীর দিন কী একটা কথা শুনিনি, এখন আমার মনে নেই। তো রাগ করে এবার বাবা সঙ্গে ঝামেলা করে দরজা বন্ধ করে বসে আছি। আর সেই সময় হঠাৎ করে কি হয়েছে না, কারেন্ট অফ হয়ে গেছে। আর আমি এত ভয় পেয়েছি যে মানে বলার কথা নয়। সেই ফার্স্ট আর সেই লাস্ট, আর কোনো দিন ভূত চতুর্দশীর দিন রাগ করে দরজা বন্ধ করার সাহস অন্তত আমার মনে হয়নি। তো চলো, এই ক্যান্ডেলগুলো তো আমাদের বানানো হয়ে গেছে। এবার আমার ছেলেকে ঘুম থেকে তুলে আমি ওকে বাজিগুলো দেখিয়েছি। বাবা কি খুশি, সে বাজি দেখেই তো বলছে আমাকে দাদু বলেছে যে বাজিগুলোকে রোদে দিতে হবে, তবেই রাত্রিবেলা ভালোভাবে ফাটবে, না হলে বাজি ফাটবে না। যাই গিয়ে বাজিগুলোকে রোদে দিই। খাঁ রোদ এখন, তার মধ্যে ও নাকি বাজি রোদে দেবে। তো যাই হোক, আমার একটা পুরনো ওড়না নিয়ে সে চলেছে ছাদে, বাজি রোদে দিতে হবে। তো আমাদের যে নিচের ছাদটা আছে সেখানে খুব একটা ভালো রোদ আসে না, তো চিলের ছাদে গিয়ে ও বাজি রোদে দেবে। ওড়না ফোড়না নিজেই পাতা হয়ে গেলে, এমনি সময় তো সেরকম কাজ করতে বললে তখন বলবে না আমি তো পারি না গুছাতে। আর এখন দেখো ঝটপট পেতে তাড়াতাড়ি করে রোদে দেওয়া হয়ে যাচ্ছে বাজি। এইরকম কিন্তু আমরাও করতাম। আমরা ছোটোবেলায় আমি আর আমার বোন দুজনে মিলে ছাদে এরকম বাজি দিতাম। আর যতক্ষণ না রোদ যেত ততক্ষণ দিয়ে 10 বার ছুটে ছুটে দেখে আসতাম, আর একবার করে ছুটে যেতাম আর আসতাম, দেখে আসতাম বাজি সব ঠিক আছে তো, কাগে নিয়ে পালিয়ে গেল না তো। খুব চিন্তা ছিল বাজি যদি কাগে নিয়ে পালিয়ে যায়। এটুকু বুঝতাম না যে বাজি নিয়ে যাওয়ার ক্ষমতা কাগের অন্তত নেই। আর সেই বাজিগুলো যে সন্ধেবেলা কখন জ্বালাবো সেই নিয়ে তো মানে কোনো চিন্তার শেষ ছিল না। তারপর তো কোন বন্ধুর কতটা বাজি হয়েছে, কার কম হলো কার বেশি হলো। সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে পাশাপাশি সব বাড়িতেই আমাদের বয়সী ছেলেমেয়েরা ছিল, কার বাজি আগে শেষ হয়ে যাবে আর কার বাজি লাস্ট অবধি থাকবে। সেই জন্য আমরা তো মানে লাস্টের দিকে এমন অবস্থা হতো, কম্পিটিশন করতে গিয়ে প্রায় 2-3 ঘন্টা 4 ঘন্টা পুরানো হয়ে যাওয়ার পর লাস্টের সবারই বাজির তো শেষের দিকে তখন কি করতাম, শেষ পর্যন্ত লাস্টে একটা করে ফুলঝুরি, একটা করে রং মশাল জ্বালাচ্ছি, যাতে লাস্ট পর্যন্ত কার্ড থাকে। যে লাস্ট জিততো সেই তারপরের দিন বলতো দেখেছিস আমার কত বাজি। যাই হোক, আমার ছেলের মধ্যে কিন্তু সমস্ত বাজি রোদে দিয়েছে, ইভেন ফানুসগুলোকেও রোদে দিয়েছে। সেগুলো নাকি রোদে থাকলে ভালো উড়বে, তো হয়তো উড়বে, ওর আশাই থাক। যাই হোক, আর এই যে আর্ধেক বাজি দেখা যাচ্ছে, আর্ধেক বাজির রহস্য হচ্ছে যে আর্ধেক বাজি আছে আমার বাবার বাড়িতে, কারণ সেইখানে সে আর্ধেক বাজি দাদুকে রোদে দিতে দিয়ে এসছে, যে আর্ধেক বাজি এ বাড়িতে পোড়াতে হবে, আর্ধেক বাজি তার দাদুর কাছে গিয়ে পোড়াতে হবে, না হলে তো ওর শান্তি হবে না। তো দাদুও সেই ভেবে রোজ বাজি রোদে দিচ্ছে। যাই হোক, এইরকম করে আমাদের ভূত চতুর্দশীটা আনন্দে কাটলো। আর আশা করি রাত্রিবেলা বাজি পুড়িয়ে আরও আনন্দে কাটবে। আর তোমাদেরও সকলের ভূত চতুর্দশী খুব খুব ভালো কাটে। আর অ্যাডভান্স কালী পুজোর জন্য শুভেচ্ছা রইল সকলকে। থ্যাংক ইউ।